একজন মুসলমানের আদর্শ পথ ও পদ্ধতি কি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। আমি একটু ট্রল করি, এর যথেষ্ট কারণ আছে। আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে, কয়েকজনকে চিনি। এক ভাইকে তো চিনি, উনি বলছেন যে হুজুর আমার আব্বা কোনো মসজিদে নামাজ পড়ে না, কোনো মসজিদে। উনি ৫ ওয়াক্ত নামাজ পড়ে, লম্বা দাঁড়িয়েও আছে, সবই ঠিক আছে, কিন্তু মসজিদে নামাজ পড়ে না। কেন? কার পিছনে নামাজ পড়ে? দুনিয়াতে মানুষ আছে নি? এরকম ফেরেশতা এই দেশে মাশাআল্লাহ কিছু আছে। ভাইরা আমার, ইমামের নামাজ ইমামেরে পাবে, আপনার নামাজ আপনারে পাবে। ইমাম খারাপ দেখে তার পিছনে নামাজ পড়ছেন দেখে আপনার নামাজের কোনো ক্ষতি হবে, মানে আপনার নামাজ হবে না, ব্যাপারটা সেরকম। তবে কমিটির লোকরা, মসজিদের যারা দায়িত্বশীল, তাদের উপরে আমানত যে তারা একজন যোগ্য ইমাম নিয়োগ দিবেন। আলতু ফালতু মানুষ, এখন তো অনেক মসজিদে ঘুষ দিয়ে ইমাম নিয়োগ হয়। সভাপতি সেক্রেটারি সাহেবের পছন্দের মানুষ, আত্মীয় স্বজন থাকলে পার্সিয়ালিটি করে তারে ঢুকায় দেয়। চুরি ডাকাতি সব জায়গায় করতে করতে আল্লাহর ঘরও ধরছে অনেকে, আছে না নাই? আল্লাহ তাআলা চোর ডাকাতদের থেকে আমাদের দেশে মসজিদগুলোকে হেফাজত করুন। এরপরে প্রশ্ন হলো, আমি জেনেছি যার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও তেমন হবে। আমি আমার জীবনে জেনা লিপ্ত হয়েছিলাম, এখন সামনে বিবাহ চিন্তা করতেছি, তওবা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে কি মাপ পেতে পারি? আশা করি উত্তর দিবেন। ভাইরা আমার, এই কথা আপনাকে কে বললো যে যার চরিত্র খারাপ তার জন্য কপালে খারাপ বই আসবে, ভালো বই আসবেই না? এটা কে বলছে আপনাকে? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এই আয়াতের তাফসীর খুলে বিস্তারিত পড়ার চেষ্টা করেন। এই আয়াতের মানে শুধুমাত্র চূড়ান্ত ভাবে এটাই নয় যে খারাপ মানুষরা খারাপই পাবে। প্রথম কথা হলো, বেশিরভাগ ক্ষেত্রেই যে খারাপ সে খারাপের দিকেই যায়, কিন্তু তাই বলে কোন মানুষ যার চরিত্র খারাপ, তিনি জেনা করেছেন এই জন্য তার কপালে জেনাকারে মিলবে, এরকম কোনো কথা নাই। এটা এরকম কোনো কথা কোরআন হাদিসে পরিষ্কার করে কথা বলে দেওয়া হয় নাই। আরে ভাই, যে ভালো কথা বলবে তার জন্য ভালো কথা, যে মন্দ কথা বলবে তার জন্য মন্দ কথা। এই আয়াতের এই তাফসীরটাই সবচেয়ে প্রসিদ্ধ, গ্রহণযোগ্য। আরো তাফসীর আছে, কিন্তু তাই বলে কোনো আলেম পৃথিবীতে, কোনো ফকিহ আজ পর্যন্ত এটা চূড়ান্ত বলতে পারেন নাই যে কারোর চরিত্র খারাপ হলে তার কপালে খারাপ বই মিলবে। এটাই কোরআন হাদিসে বলা আছে, এটা কোথাও নাই। কে বলেছে আপনাকে? আপনি নিজে আকাম কুকাম করে এখন হয়তো তওবা ইস্তেগফার করছেন, আল্লাহ মাফ করুক আপনাকে, তাই বলে এখন ফেরেশতার মতো একটা মেয়ে আপনার জীবনে হয়তো আসলো, আপনি মনে মনে বাসর রাতে ভাবতেছেন, হায় হায় রে, এইটাও মনে হয় এই দলেরই। খবরদার, ডেঞ্জারাস চিন্তা। আরে ভাই, আল্লাহর নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রীর চরিত্র নিয়ে আল্লাহ তাআলা কোরআনে আলোকপাত করছেন না করেন নাই? দুশ্চরিত্রা ছিলেন, অথচ কার স্ত্রী ছিলেন? লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। এজন্য আপনি খারাপ মানুষ দেখে আপনার বউটাও যে খারাপ হবে, কোন মেয়ে নিজে খারাপ দেখে তার স্বামীটারে বাসরাতে মনে মনে চিন্তা করবে, এ মনে হয় এই দলেরই, আমার পার্টির লোক মনে হয়, এরকম মনে করা উচিত মোটেই না। খবরদার, দাম্পত্য জীবনে এগুলো খুব ভয়ঙ্কর বিষয়। অনেক যুবক ভাইরা এগুলোর কারণে সংসারে শান্তি হয় না, শুধু মনের ভিতরে তারা ইটিস পিটিস করে, এত ভালো বউ, এত ভালো স্বামী, সবকিছু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তাহলে আমার কপালে তো ভালো আসার কথা না, ঘুরে ফিরে বলতো এইটাও তলে তলে হেই। খবরদার, এরকম কোন কথা কোরআন হাদিসে। হ্যাঁ, এটা ঠিক যে যার নেচার খারাপ সে খারাপটা চুজ করে নেয়, কিন্তু অনেক শেয়ানা পাবলিক আছে, নিজে খারাপ হলে কিছু ঘুষে ঘুষে রাবে অবশ্যই ঢুকায়, আছে না নাই? ওই বিয়ের আগে ওই যে প্রেম নাম দিয়েছেন যেটা আর কি, যেটার নাম আরেক বন্ডামি আর কি। কিসের প্রেম? মেয়েদের হলো ফুচকা চটপটি আর চাইনিজ খাওয়ার দান্দা, আর পুরুষদের হলো ময়দারে পড়ায় পড়ায় আকাম কুকাম করার দান্দা। নাম দিছে কি? প্রেম। কত সুন্দর একটা নাম। আরে ভাই, প্রেম তো হলো বৈধ লিগ্যাল জায়গায় স্বামীর সাথে স্ত্রীর, এই অবৈধ জায়গায় কিসের প্রেম? এটা তো 2 নম্বরই মিয়া। এই 2 নম্বরই কাজ করে অনেকে, এবং সারা জীবন 2 নম্বরটারই করে। এরপরে বিয়ের সময় বড় বড় হুজুর করে হাদিয়া তোফা দিয়া খাওয়ায়া, চা পানি নাস্তা, বলে হুজুর এখন মহিলা মাদ্রাসার একটা মেয়ে আমার জন্য দেখতে হবে। ভাই, আছে না নাই? শুনছে হুজুরের মহিলা মাদ্রাসা আছে, আইসে এখন শুধু হুজুরের গায়ে হাত মোছে, হুজুর মহিলা মাদ্রাসার একটা মেয়ে দিতে হবে। ভাই, এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? বলে আকাম কুকাম সব করব, কিন্তু গল্লির ঠাট ঠিক আছে, বউ হিসাবে উঠাইতে ঠিকই রাবে, অবশ্যই ছাড়া উঠাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যাই হোক, নিজে খারাপ হলেও অন্তত ভালো মানুষকে বিয়ে করার চেষ্টা করতেছে, তার এই প্রবণতাটা অন্তত ভালো, মাশাআল্লাহ। কিন্তু
সবার আগে নিজে আল্লাহর কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চেয়ে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু তাই বলে আমি খারাপ ছিলাম, আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছি, তাই বলে এখন আমার কপালে আর ভালো কিছু আসবে না যেটা আমি খারাপ ছিলাম, এমন মনে করে আপনি মন খারাপও করবেন না, আর অন্য আরেকজনের প্রতি খারাপ ধারণাও করবেন না। আমি গুনাহ ছাড়ার জন্য ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু তারপরেও গুনার কাজ ছাড়তে পারতেছি না। এখন করণীয় কি? গুনার কাজ ছাড়তে পারছেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মাশাআল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজটাকে একটু সুন্দর করে পড়েন ভাই। কিরকম সুন্দর করে পড়েন? আমরা বেশিরভাগ মানুষ নামাজ পড়ে খুব হুলস্থুল করি। আমি ব্যক্তিগতভাবে আমার একটা মানবীয় দুর্বলতা হলো আমি একটু হুলস্থুল স্বভাবের মানুষ। এই যে কথা বলি দেখেন না, এত ঘন ঘন কথা বলি। অন্য বক্তারা 1 ঘন্টায় যত কথা বলে আমি আধা ঘন্টা তার চেয়ে বেশি কথা বলি, কারণ আমার মুখ এত বেশি চলে। এই যে তাড়াহুড়া করার একটা বদস্বভাব আমার মধ্যে আছে। এরপরও আমি মসজিদে দেখি যে আমি তাড়াহুড়া করে নামাজ পড়ার আগেও দেখি ম্যাক্সিমাম মুসল্লির আমার আগে নামাজ শেষ। আমি চিন্তা করি হায় হায়, এরা তো আমার চাইতে মাশাআল্লাহ আরো অ্যাডভান্স দেখা যায়। ভাইরা আমার, নামাজকে সুন্দর করার চেষ্টা করতে হবে। নামাজকে সুন্দর করার চেষ্টা করবেন। কোনো মানুষকে যদি দেখেন তার নামাজটা খুব ধীরে ধীরে, রুকুতে অনেক সময় দিছে, সহজে উঠে না, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ায় অপেক্ষা করছে অনেক সময় ধরে, আস্তে করে সিজদা গেছে, হুলস্থুল না, সিজদা গিয়ে আবার অনেক সময় ধরে সিজদা করে, সিজদা থেকে আস্তে করে উঠছে, শ্রদ্ধা করে আল্লাহর সামনে নিবেদন করছে, সোজা হয়ে টান টান হয়ে বসে অপেক্ষা করছে আস্তে আস্তে, এরপর আবার আস্তে করে সিজদা যাচ্ছে। এই লোকটাকে পাইলে একটু জড়ায় ধরবেন, কারণ এ হলো আসল নামাজি, 1 নম্বরের নামাজি, এ ক্লাসের নামাজি। এরকম নামাজি অনেক মসজিদ আছে, গোটা মসজিদে একজনও পাওয়া যায় না, অনেক মসজিদে 1-2 জন পাওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে এরকম কিছু মানুষকে চিনি আমার বন্ধু বান্ধবের মধ্যে। যে বলছে জেনারেল লাইনের অনেক মানুষ আছে, এরকম অনেক মানুষ আছে আমার কাছে। একটু হার্ড ডিসিশন নেয়, এটা বলে অপারেশন। রুগী যখন সিরিয়াস হয়ে যায় তখন কি করতে হয়? অপারেশন করতে হয়। কোনো দোয়া দুরুদি কুলাবে না, এই অপারেশনটা করেন। 6 মাস এই অপারেশন করার পর আপনি দেখেন গুনাহের প্রবণতা আপনার অনেকখানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সৎসাহস করা যাবে তো ইনশাআল্লাহ? এরকম যুবক পাওয়া কঠিন যে এটা ছাড়া বাঁচবো আমি। আচ্ছা, এই মজলিসে এমন কোন যুবক আছেন যে স্মার্টফোন নাই, বাটনওয়ালা ফোন ব্যবহার করেন? হাত তোলেন তো দেখি। আরে ভাই, এখন নাই, বাসা রেখে আসছেন, ওইটা না। চালাক নাকি এরা সব? এত মানুষ কিভাবে হাত উঠে? আপনার বাসায়ও নাই, এখানেও নাই, শুধু বাটনওয়ালা ফোনই ব্যবহার করেন। কোন ফেসবুকে যুগ এমন মানুষ আছেন? মাশাআল্লাহ, তো অনেক ফেরেশতা আছে দেখা যায় এখানে। এর মানে এই না যে যাদের কাছে স্মার্টফোন আছে সব শয়তান, সেটা আমি বলিনি। এদেরকে ফেরেশতা বলা মানে তাদেরকে খারাপ বলি না। হুজুরের কাছে স্মার্টফোন আছে, তাহলে আমি কি হুজুরকে খারাপ বলছি নাকি? স্মার্টফোন ব্যবহার করে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনি ফোন ব্যবহার করেন না, ফোনে আপনারে ব্যবহার করে, আছে না নাই? কিভাবে বুঝবেন ফোন আপনারে ব্যবহার করে কিনা? যদি দেখেন যে আপনি অটো হয়ে গেছেন, ডাইরেক্ট হয়ে গেছেন। অটো আর ডাইরেক্ট হওয়া বুঝেননি? মানে মোবাইল যে টিপতেছেন, এই আঙ্গুল দিয়ে টানতেছেন টানতেছেন টানতেছেন, মনে হয় আপনার কিছু হারাই গেছে, মাইলকে মাইল চলে যেতেছেন আপনি এইভাবে আঙ্গুল। এটা আমার মনে হয় যদি অনুবীক্ষণ যন্ত্রযন্ত্র দিয়ে দেখা হয়, আমার মনে হয় দেখা যাবে আঙ্গুলের এই অংশ বেশিরভাগ যুবকের ক্ষয় হয়ে গেছে। এত ঘষায় আঙ্গুলে হয়েছে, শরীরের অন্য কোনো জায়গায় এত ঘষা হয়নি। ঠিক না ঠিক? কি খুঁজতেছেন নিজেও জান না, সারাদিন শুধু টানতে 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 আপনি শহীদ হয়ে যেতেছেন। তাহলে বোঝা গেছে আপনি ডাইরেক্ট হয়ে গেছেন, ডাইরেক্ট হয়ে গেছেন, ওই ডায়রিয়ার রোগীর মতো সবসময় বেরোতে থাকে। আপনারও হাত সবসময় চলতে থাকে। ভাইয়ের আমার, মোবাইলকে ব্যবহার করেন, স্মার্টফোন ব্যবহার করে ভালো কিছু করলে ভালো, কিন্তু এটাকে আপনি ব্যবহার করেন, ফোন যেন আপনাকে ব্যবহার করতে না পারে। এই যে শেখ বলছে না, সারা বছরে যে গুনাহ করতে না পারে, মোবাইলে একদিনে সে গুনাহ করতে পারে। আবার সারা বছরে যে সওয়াবের কাজ করতে না পারে, স্মার্টফোন দিয়ে একদিনে সে সওয়াবের কাজ করা যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যেটা বলছিলাম, গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ থেকে সরে আসতে হবে। পরিবেশ থেকে সরে না আসলে আপনি বাঁচতে পারবেন। এর পাশাপাশি 3 নম্বর আমল হলো নেককার মুত্তাকি পরহেজগার মানুষদের সাথে থাকবেন। আর যদি গুনাহটা সেক্সুয়াল গুনাহ হয়, তাহলে অবিবাহিত হতে যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলেন। এটা হলো সব রোগের মহা ঔষধ। যদি মুরব্বীরা রাজি না হয়, দৌড়ে বাইতে আমার কাছে ফুসলা ফাসলা নিয়ে আসবেন, বা আশপাশে হুজুরদের কাছে নিয়ে যাবেন। হুজুররা চাচা মিয়ারে বুঝায়া বাজায়া ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেবে। হুজুরদেরকে একটু খাওয়াটাই নিবেন, দেখবেন ইনশাআল্লাহ সব ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এর পাশাপাশি আল্লাহর কাছে দোয়াও করতে হবে।
এরপরে প্রশ্ন হলো, বর্তমানে আলেমদের মধ্যে বিদ্যমান যে দ্বন্দ্ব, মাহফিলে আলেমরা যেভাবে একে অপরের নাম ধরে সমালোচনা করে, এটা কি আসলে কোনোদিন শেষ হবে, নাকি এই ফিতনাটাও কিয়ামতের আলামত? ভাই, আমি এটার সাথে পুরোপুরি একমত না। মাহফিলে এক আলেম অন্য আলেমের নাম ধরে সমালোচনা করে, বিশুদ্ধার করে, এইরকম ঘটনা বাংলাদেশে কয়জন মানুষ কয়টা মাহফিলে হয় বলেন? খারাপটা নজরে বেশি পড়ে। বেশিরভাগ আলেম ওলামারা কোরআন হাদিস থেকে কথা বলেন, মাশাআল্লাহ। এই বিশুদ্ধার করা মানুষ হাতে গুনলে কয়েকজন পাবেন হয়তো, বা কয়েকটা মাহফিলে হয় হয়তো। আমাকে জীবনে শুনছেন যে মাহফিলে কোনো আলেমের, কোন ইসলামী বক্তার, কোন মাহফিলের আলোচকের নাম ধরে নাম উল্লেখ করে তার সমালোচনা, তার বিশুদ্ধার করছি শুনছেন কোনোদিন? এই হুজুরের শুনছেন কোনোদিন? তো এরকম হুজুর বহুত আছে মাশাআল্লাহ, এই দেশে আছে না নাই? অতএব আপনারা এত নেতিবাচক চিন্তা করেন কেন যে সব হুজুরা এরকম হয়ে গেছে? জি না, বেশিরভাগ এখনো আলহামদুলিল্লাহ ভালো আছে। কিছু খারাপ বা কিছু মানুষ তার দৃষ্টিভঙ্গির বেশ কম থাকতেই পারে। আপনাদের একটা ডিউটি দেই, ওই যে শুরুতে বলছিলাম, আমরা হুজুররা যত কামড়া কামড়ি করি, যত গন্ডগোল ফাসাদ করি, আল্লাহর ওয়াস্তে হুজুরদের গন্ডগোল ফাসাদের কাঁচামাল আপনারা হইয়েন না। কথা কি বুঝাতে পারছি? আমার হয়ে ওনার গোষ্ঠী উদ্ধার করলেন, ওনার হয়ে আমার 14 গোষ্ঠী উদ্ধার করলেন, আপনার লাভটা কি? এই কাজটা আপনারা করবেন, মুসলমানদের ঐক্য যেন তৈরি হয়। এই জন্য আপনি একটা মত পোষণ করেন, উনি আরেকটা মত পোষণ করে। আল্লাহর ওয়াস্তে ওনাকে আপনার শত্রু মনে করেন না। খুব চমৎকার একটা কথা বলেছিলেন ভারতের একজন আলেম, দিন কে হার কাম করনে ওয়ালোं को রফিক সমঝো, ফরিক না সমঝো। যারা দিনের কাজ করেন, ইসলামের কাজ করেন, দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে, কিন্তু আপনার মনে হয় যে লোকটা আল্লাহ খুশি করার জন্য করে, ধান্দা ফান্দা অন্তত নাই, সে অন্তত মুনাফিক না, ইসলামের শত্রু অন্তত না। এই লোকটাকে আপনারা আপন মনে করেন, তারে প্রতিপক্ষ মনে করবেন। যদি আপনার মনে হয় সে নির্বোধের মতো কাজ করতেছে, তাহলে মনে করবেন আমার ব্যাককল বন্ধু আর কি, আমার ভাই ব্যাককল হলে যেরকম হয় এরকম আর কি, কিন্তু দিন শেষে আমার ভাই, আমি তার বিরুদ্ধে বিশুদ্ধার করতে পারি। এইভাবে যদি আপনারা চলেন, ফেসবুক জেহাদের নাম দিয়া এক গোষ্ঠী আরেক গোষ্ঠী উদ্ধার করে যদি বন্ধ করেন, তাহলে দেখবেন ঐক্যের প্ল্যাটফর্ম এমনি সুগম হয়ে গেছে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন না আপনারা? এরপরে প্রশ্ন হলো, মানুষ মৃত্যুসজ্জা অবস্থায় থাকাকালীন তাকে পানি পান করানো হয় কেন? সবাইকে বলা হয় নাম ধরে ধরে পানি পান করানোর জন্য, কিন্তু তখন তার জ্ঞান থাকে না, সে তখন অচেতন অবস্থায় থাকে। সবাই বলে এতে নাকি তার কষ্ট কম হয়। ভাই, যদি মৃত্যুর আগ মুহূর্তে গলা শুকায় যায়, ওই লোকের কষ্ট হচ্ছে মনে হয়, তখন তো আপনি চামচ দিয়ে বিভিন্ন বিষয়ে তারে পানি পান করাবেনই, যাতে করে গলা শুকায় না যায়, কষ্ট না হয়। মৃত্যুর আগ মুহূর্তে অনেক কষ্ট হয়, সেজন্য তার পানির প্রয়োজন আছে মনে হলে চামচ দিয়ে যদি দেখেন যে তিনি নিচ্ছেন, পানি পান করতেছেন, নিতে চাচ্ছেন, তাহলে দিলেন, এটা ভালো জিনিস। কিন্তু পানি সবাই মিলে পান করাইলে, সবাই আপনারা ফেরেশতা, আপনারা সব নেককার মানুষ, আপনাদের হাতের বরকতে ওই ব্যক্তির মৃত্যুর কষ্ট দূর হয়ে যাবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে, এগুলো হলো হাদিসুন নিসা, আমাদের নিজেদের মান গড়া হাদিস। কথা কি বুঝাতে পারছি? এরপরের প্রশ্নটা একজন ইমাম সাহেবের প্রশ্ন। এই প্রশ্নটা আমি এখানে পড়তে পারলাম না, শুধু এতটুকু বলবো, এই ধরনের প্রশ্ন ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করবে মেহেরবানি করে। এই ধরনের প্রশ্ন ব্যক্তি